মানুষ কিভাবে ঘুমাবে সেটার মধ্যে রসুলের তরিকা রয়েছে। মানুষ কিভাবে খানা খাইবে সেটার মধ্যে রসুলের তরিকা রয়েছে। মানুষ কিভাবে চলবে সেটার মধ্যে রসুলের তরিকা রয়েছে। মানুষ কিভাবে জীবন যাপন করবে সেটার মধ্যে রসুলের তরিকা রয়েছে। এগুলি বিজ্ঞান দ্বারা প্রমাণিত, বিজ্ঞান দ্বারাও প্রমাণিত যে রসুল যে 1400 বছর পূর্বে বলে গেছে যে এগুলি সব মানুষের জন্য কল্যাণকর। এখন 1400 বছর পরে এসে বিজ্ঞান প্রমাণ করে বাস্তবে রসুল যা বলেছে সব মানুষের জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল যে বলেছে, ও দুনিয়ার আমার উম্মতের নরনারীরা, তোমরা বাথরুমে প্রবেশ করার সময় বাম পাও দিয়ে প্রবেশ করো, আর বাথরুম থেকে বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হও, ডান পাও দিয়ে বের হও। এখানে তো বাথরুমে আমি যে কোনো পাও দিয়ে ঢুকতে পারি, আমাকে তো ভিতর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে না। আবার আমি যে কোনো পাও দিয়ে প্রবেশ করতে পারি, আমাকে তো কেউ ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিবে না। তাহলে এখানে রসুল কেন বলেছে বাম পাও দিয়ে বাথরুমে প্রবেশ করা আর ডান পাও দিয়ে বের হওয়া? বিজ্ঞান 1450 বছর পরে এসে প্রমাণ করতেছে যে মানুষের শরীরের ডান পাশটা একটু ভারী বেশি, ডান পাশটা একটু ভারী বেশি। যদি বাথরুমে প্রবেশ করার সময় আল্লাহর হুকুম মৃত্যু চলে আসে, আল্লাহর হুকুম মৃত্যু চলে আসে, তাহলে তোমার শরীরটা আর বাথরুমের ভিতরে পড়বে না, যদিও পড়ে বাইরের দিকে পড়বে। যেহেতু ডান পাশ মানুষের একটু ভারী, ডান সাইড মানুষের একটু ভারী, যদি ওই সময় মৃত্যু আসে তোমার মৃত্যুটা আর বাথরুমের ভিতরে হলো না, তোমার দেহটা আর বাথরুমের ভিতরে পড়লো না, তোমার দেহটা বাইরে পড়লো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে তোমরা বাথরুমে প্রবেশ করার সময় বাম পাও দিয়ে প্রবেশ করো, আর বাথরুম থেকে বের হওয়ার সময় তোমরা ডান পাও দিয়ে বের হও, ডান পাও দিয়ে বের হও, যাতে করে তোমার শরীরটা বাইরে পড়ে। ঠিক রাসূল বলে দিয়েছে 1450 বছর পূর্বে যে তোমরা মসজিদে প্রবেশ করার সময় ডান পাও প্রথমে দাও, ডান পাও দিয়ে তোমরা যে মসজিদে প্রবেশ করো, ডান পাও দিয়ে তোমরা মসজিদে প্রবেশ করো, আর বাম পাও দিয়ে তোমরা মসজিদ হইতে বের হও, আর বাম পাও দিয়ে তোমরা মসজিদ হতে বের হও। কেন? মানুষের শরীরের ডান সাইডটা ভারী বেশি। এজন্য যদি আমি মসজিদে ডান পাও দিয়ে প্রবেশ করি, আল্লাহর হুকুম যদি মৃত্যু ওই সময় চলে আসে, তাহলে আমার দেহটা মসজিদে পড়বে। আর যার মৃত্যু মসজিদে হবে, তার কপাল কতই না ভালো। আর রসুল বলেছে যখন তুমি প্রবেশ বাইর হবে তখন বাম পাও দিয়ে বের হও, এমত অবস্থায় যদি তোমার মৃত্যু হয় তখনও তোমার দেহটা মসজিদের ভিতরে পড়বে। বিজ্ঞান এসে প্রমাণ করতেছে 1450 বছর পরে। এই জন্য রসুলের প্রত্যেক সুন্নত মানুষের জন্য কল্যাণকর। রসুল 1450 বছর পূর্বে বলে গেছে যে যখন তোমরা খাবার খাইবে তখন পুরা প্লেটটা তোমরা চেটে খাবে, মুছে খাবে, ভালো করে পরিষ্কার করে খাবে। এখন বিজ্ঞান বলছে রসুল কেন এই কথা বললো যে পুরা প্লেট ভালো করে পরিষ্কার করে খাওয়ার জন্য কেন বললো? বিজ্ঞান এসে গবেষণা চালাইছে। আরে বিজ্ঞানের গবেষণার মধ্যে যারা বলছে যে মানুষ যখন খাবার দাবার শেষ করে তার প্লেটের চতুর্পাশে যত ধরনের তেলাক্ত জিনিস জমে থাকে, লেগে থাকে, ওইগুলির মধ্যে এমন এক পদার্থ আল্লাহ তাআলা রেখে দিয়েছে, এমন এক পদার্থ ওইগুলির মধ্যে আছে, যদি মানুষ ওইগুলি চেটে খায় তখন মানুষের হজম শক্তি বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। বড় পেটের যে বড় রোগগুলি ওইগুলো থেকে মানুষ বেঁচে যায়। কেননা ওই প্লেটের চতুর্পাশে যে তেলাক্ত জিনিসগুলি আছে এগুলোর মধ্যে আল্লাহ এমন এক পদার্থ রেখে দিয়েছে যেগুলির কারণে ওই পেটে আর বড় ধরনের কোনো রোগ হয় না। সুবহানাল্লাহ। বিজ্ঞান এসে 1450 বছর পরে এসে প্রমাণ করে। এই জন্য রসুলের প্রত্যেকটা সুন্নাত মানুষের জন্য উপকারী। ওরে রসুল কেন বলেছেন ও আমার দুনিয়ার
দুনিয়ার উম্মতের নরনারীরা তোমরা শোয়ার সময় ডাইন কাঁধ হইছে, ডাইন কাঁধ হইতেছ, ডাইন কাঁধ হয়ে শুইলে তোমাদের কি উপকার হয়েছে? এটা তো রাসূল বলে গেছে সুন্নত হিসাবে তোমরা ডাইন কাঁধ হইছ। বিজ্ঞান এসে 1450 বছর পরে এসে প্রমাণ করে যদি কোন মানুষ ডাইন কাঁধ হইছ, ডাইন কাঁধ হইছ, তাহলে সে কখনো হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। হার্ট অ্যাটাক হয়ে সে মৃত্যুবরণ করবে না, তার হার্ট সবসময় সতেজ থাকবে। সুবহানাল্লাহ। কেন ডাইন কাঁধ হয়ে শুইতে বলছে? রাসূল 1450 বছর পূর্বে বলে গেছে, ও দুনিয়ার উম্মতের নরনারীরা, তোমরা নিম গাছের ডাল দিয়ে, তোমরা সাধারণ যে কোনো গাছের ডাল দিয়ে তোমরা মেসওয়াক করো। এই মেসওয়াক করার কারণে তোমাদের সুন্নত আদায় হবে, সুন্নত আদায় হবে। আর বিজ্ঞান এসে 1450 বছর পরে এসে প্রমাণ করতেছে মানুষ যদি গাছের ঢাল দিয়ে, নিম গাছের ঢাল দিয়ে মেসওয়াক করে, তখন তো তার মাড়ি শক্ত হয়ে এবং তার দাঁতের মধ্যে কোনো ধরনের জীবাণু তার দাঁতকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। নিম গাছের ডালের মধ্যে এমন এক পদার্থ আল্লাহ দিয়ে দিয়েছে, ওই ঢালের মধ্যে এমন এক ধাতু আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, ওই ঢাল দিয়ে মেসওয়াক করার কারণে ওই ধরনের জীবাণু আর দাঁতকে কি করতে পারে না, নষ্ট করতে পারে না। বিজ্ঞান এসে গবেষণা করে বের করেছে। তাহলে রাসূলের প্রতিটা সুন্নাত মানুষের জন্য কল্যাণকর। এই মেসওয়াক করার বদলে মানুষের মাড়ি তো শক্ত হয়, মানুষের দাঁতের মাড়ি হলো মেন। দাঁতের মাড়ি যদি শক্ত হয়ে যায়, ওই দাঁত আর কখনো অকালে তার ওই দাঁত ধরে পড়বে না, এবং ওই অকালে ওই দাঁতের মধ্যে পোকামাকড় ধরবে না। সে বৃদ্ধ বয়সও সে হাড় চাবাই খেতে পারবে। এটা হলো তার দুনিয়ার ফায়দা। আখিরাতের ফায়দা হলো মানুষ যখন মৃত্যুবরণ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবান দিয়ে কালেমা নসিব করবে। এটা হলো সর্বোচ্চ ফায়দা। মেসওয়াকের অনেকগুলি ফায়দা আছে। সর্বনিম্ন ফায়দা হলো দাঁত পরিষ্কার হবে এবং মুখের দুর্গন্ধ দূর হবে। আর সর্বোচ্চ ফায়দা হলো মৃত্যুকালে কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। আমরা মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ, মেসওয়াক করবো। এই মেসওয়াকের মধ্যে অনেকগুলি ফায়দা রয়েছে। তাহলে রাসূলের সুন্নাত আমাদের জন্য সর্বক্ষেত্রে আমাদের জন্য কল্যাণকর। বাথরুমে প্রবেশ করার সময় আমরা বাম পা দিয়ে প্রবেশ করব, বাথরুম হইতে বের হওয়ার সময় আমরা ডান পা দিয়ে বের হব, মসজিদে প্রবেশ করার সময় আমরা ডান পা দিয়ে প্রবেশ করব আর বাম পা দিয়ে বের হব। মসজিদে ঢোকার 5টা সুন্নাত রয়েছে। এক নম্বর হলো আমি ডান পা দিব। ডান পা দেওয়ার সাথে সাথে আমি বলবো বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তাহলে কিন্তু তিনটা হয়ে গেল। এক হলো ডান পা, আরেক হলো বিসমিল্লাহ, আরেক হলো দুরূদ শরীফ। চতুর্থ নম্বর হলো দোয়া, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আর পঞ্চম নম্বর হলো আমি ইতিকাফের নিয়ত করব। এই 5টা সুন্নাত মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূলের সুন্নাতগুলি, আল্লাহ রাসূলের যদি সুন্নাত মতে আমি জীবন যাপন করি, আমার চেয়ে বড় বুজুর্গ দুনিয়ার মধ্যে আর কেউ নেই। আমি হব সর্বশ্রেষ্ঠ বুজুর্গ। রাসূলের সুন্নাতের মধ্যে আমার বুজুর্গি নিহিত আছে। আমি একবারে বড় নামাজি, একবারে বড় তাহাজ্জুদ গুজার, বড় তাসবিহওয়ালা, বড় জিকির করিনাওয়ালা, ও কিছু লাগবে না। শুধু আমি যদি রাসূলের সুন্নাতগুলি ফলো করি, তাহলে আল্লাহ তাআলার জমিনে আমি সবচেয়ে বড় হলি। রাসূলের সুন্নাত দাঁড়িয়ে রাখলে মুখের ত্বক নষ্ট হবে না। আল্লাহু আকবার। যৌন শক্তি একবারে বৃদ্ধকাল পর্যন্ত বহাল থাকবে, এই দাঁড়িয়ে দ্বারা দুনিয়ার ফায়দা অনেক। আরে এই দাঁড়িয়ে রাখার কারণে ফেরেশতারা সবসময় আমার জন্য দোয়া করে। আর যদি আমি দাঁড়িয়ে না রাখি, ফেরেশতারা সবসময় আমার জন্য বদদোয়া করে। আর মৃত্যুর পরে আমি রাসূলের হাত থেকে হাউজে কাউসারের পানি খেতে পারবো না।
হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। রসুলের সুন্নতের মধ্যে এত ফায়দা, রসুলের সুন্নতের মধ্যে এত ফায়দা। আমি টাকা খরচ করি, সেভ করি, কত টাকা অপচয় করি এই দাঁড়িয়ে রাখার মধ্যে। মুখের ত্বক, মুখের চোখের জ্যোতি এবং জবানের স্বাদ, জবানের স্বাদ এই দাঁড়ির মধ্যে নিহিত রয়েছে, এই দাঁড়ির মধ্যে নিহিত রয়েছে। মেরে ভাই রসুলের সুন্নতগুলি যেমন দুনিয়াবি ফায়দা আছে, আর উখরবি ফায়দাও আছে, আখিরাতের ফায়দাও আছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে আমার রাসূলকে মহব্বত করো, আর আমার রাসূলকে যদি তোমরা মহব্বত করো তাহলে তোমার সাগর পরিমাণ তোমাদের যদি গুনাহ হয়ে থাকে, সমুদ্র পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়ে থাকে, আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমি যদি রসুলের সুন্নত মতো চলি, রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, কানা মাই ফিল জান্নাহ। রসুল সকাল বিকাল কতগুলো দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন। ও উম্মতের নরনারীরা, তোমরা যদি এই সমস্ত দোয়াগুলি পাও তাহলে দুনিয়ার সাপ বিচ্ছু নয়, সাপের বাবাও যদি আসে তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ।